আচ্ছা বাবা, ডাক্তার যদি বলে দেয় তোমার সন্তানকে তুমি চিকিৎসা করছো কিন্তু বেশি দিন আর থাকবে না তোমার কাছে, যদি মা জানতে পেরে যায় সে মায়ের অবস্থা কেমন হয়? সচিমা তো বুঝতে পেরে গেছে নিমাই আর থাকবে না। কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিমাই এসে মার গলা জড়িয়ে ধরে বলছে, ও মা, মা গো, তোমার চোখে জল কেন? তুমি কাঁদছো, তুমি আমায় বলো তুমি কেন কাঁদছো? মা তাড়াতাড়ি করে জলটা মুছে নিয়ে বলছে, কই বাবা, আমি কাঁদিনি তো, আমি কাঁদবো কেন? আমি কাঁদিনি মা, জগতে সবাই মিথ্যাবাদী, তুমি আমার মা হয়ে তুমিও মিথ্যা বলছো। কি বাবা, জগতে আমাদের মতো মিথ্যাবাদী আর কেউ আছে? আমরা বললাম কৃষ্ণ ভজন করব, কেউ করছি না বাবা, সারাদিন শুধু বিষয় বৈভবে ডুবে রইলাম, আমার করে গেলাম। এই বিষয়ে বৈভব না বললে ভগবান যে নেবে না গো। আজকে যেই না মা কাঁদছে, মাকে বলছে, মা, জগতে সবাই মিথ্যাবাদী, তুমিও মিথ্যা বলছো। বলে, কেন রে নিমাই, আমি কি এমন মিথ্যা বলেছে? বলে, মা, আমি জানি তুমি কেন কাঁদছো। এইবার মা ঘুরিয়ে ধরেছে, নিমাই, তুই যখন গোটা জগতের খবর রাখিস, তাহলে তুই তোর মায়ের কান্নার খবরটাও তো রেখেছিস, তাহলে বলতো নিমাই আমি কেন কাঁদছি? তার নিমাই বলছে, মা, তুমি যে কেন কাঁদছো আমি বলবো, কিন্তু বললে তুমি সহ্য করতে পারবে তো? কারণ আমি তো জানি তোমার কাঁদার কারণটা কি, আমি বলবো তুমি নিতে পারবে তো? নিমাই, তোর 8টা দিদিকে হারিয়েছি, বড় দাদাকে হারিয়েছি, তোর বাবাকে হারিয়ে কেঁদে কেঁদে আমি পাষাণী হয়ে গেছি। আমার আর কোনো দুঃখতে দুঃখ মনে হয় না, কোনো শোকে আমার শোক মনে হয় না, আমার হৃদয়টা পাষাণের থেকে আরো কঠিন হয়ে গেছে। বল বাবা, আজ আমি তোর মুখ থেকে শুনবো আজকে তুই আমি কেন কাঁদছি। তবে শোনো মা, আমার কথাটা শুনবার পর তোমার হৃদয়টা ভেঙে চৌচিরে হয়ে যাবে, তুমি শক্ত করে তোমার হৃদয়টা ধরে রেখো। তুমি কাঁদছো এই কারণে তুমি জানতে পেরে গেছো যেদিন তোমার নিমাইয়ের 24 বছর বয়স হবে, সেদিন তোমার নিমাই সারা নদিয়াবাসীকে কাঁদিয়ে, তোমাকে কাঁদিয়ে চির জনমের মতো হয়ে যাবে সর্বত্যাগী সন্ন্যাসী। নিতাই গৌর হরি বল, হরি বল। সন্তান জন্ম দিয়ে যদি বাবা চলে যায়, মা কিন্তু মানুষ করতে পারে, এটা বাস্তবে হয়, মা মানুষ করতে পারে, দেখবেন মা আগলে রেখে দেয়। কিন্তু সন্তান জন্ম দিয়ে যদি কারো মা চলে যায়, মানুষ হয়, মানুষ হবে না এটা আমার বলা ভুল হবে, মানুষ হবে, কিন্তু মা যেভাবে স্নেহ ভালোবাসা দিয়ে মানুষ করবে সেটা বাবা পারবে না। এটা বাবা কোনো অভিমানের কথা নয়, মা ভালোবাসে, বাবাও ভালোবাসে, কিন্তু দুটো তফাৎ। বাবার ভালোবাসা হলো ওই সহ্যে, আর আমার মাদের ভালোবাসা হলো মাধুর্য। আর যে সন্তানের বাবা মা দুজনেই চলে যায়, সমাজ তাকে কি বলে? মা অনাথ। আজকের এই ছোট্ট ছেলেটার কপালটা দেখো কিভাবে গড়ে এসেছে। জন্মের আগে বাবা চলে গেল, জন্ম দিতে গিয়ে মার মৃত্যু হলো। গ্রাম প্রতিবেশীরা সবাই এসে বলে উঠলো এই ছেলেটার লক্ষণ ভালো নয়, কারণ ওই ছেলেটা তো জন্মের আগে মাকে খেলো, জন্ম দিতে গিয়ে মার প্রাণটা নিল, তাহলে ওর লক্ষণ কোনোদিন ভালো হতে পারে না। ও যার বাড়িতে যাবে তার বাড়িতে আবার ধ্বংস করে দেবে।
তাহলে সবাই বলা বলি করছে কি হবে। মায়ের দেহটা শ্মশান ঘাটে নিয়ে গেছে গ্রাম প্রতিবেশীরা। একদিনের বাচ্চা, ওই বাচ্চাটাকে কোলে করে শ্মশানে নিয়ে গেল। একটা বেদির উপরে মায়ের সব দেহ রইল, একটা বেদির উপরে ছেলেটাকে রেখে দিয়েছে। মায়ের চিতা সাজিয়ে চিতাটা দাউ দাউ করে জ্বালিয়ে দিল। আর যখন চিতাটা জ্বলে উঠেছে, সমস্ত গ্রাম প্রতিবেশীরা যারা দাহ করতে এসেছিল সবাই তো দাহ কাজ শেষ করলো। এবার এ বলছে বাচ্চাটাকে তুই নে, ও বলছে বাচ্চাটাকে তুই নে। কেউ ছুঁতেও চাইছে না। কেন? ওর নাকি লক্ষণ ভালো নয়। কিন্তু বাবা রাখে হরি মারে কে, আর মারে হরি রাখে কে? ভগবান যদি মনে করে কারোরই রাখবে, তাকে কি নিতে পারে? আর ভগবান যদি মনে করে আমি নেব, কারোর সাধ্য নাই বাবা তুমি আঁকলে রাখতে। আজকের কেমন ভাগ্য দেখেন ছেলেটা। সবাই মিলে বলা বলি করছে থাকো এখানে পড়ে। কেউ যখন আমরা নিয়ে যেতে চাইছি না, ওকে রাতের অন্ধকারে শ্রীকাল কুকুরে ছিঁড়ে থাক এখানে, চল পালিয়ে যাই চল। এই হচ্ছে সমাজ। তবে মা সবাই খারাপ নয়। সমাজে যদি বাবা ভালো লোক না থাকতো, সমাজে যদি ধর্ম না থাকতো, তাহলে পৃথিবীটা কি এখনো দাঁড়িয়ে থাকতো? অধর্ম তো থাকবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে ধর্মও আছে, যার জন্য এখনো পৃথিবীটা দাঁড়িয়ে আছে। না হলে কবেই বাবা ভগবান ধূলিসাৎ করে দিত। আজকের ছেলেটার ভাগ্য দেখুন কেমন। ওই শ্মশানে রেখে গ্রাম প্রতিবেশী সবাই চলে গেল। ভগবান মনে মনে চিন্তা করছে একটু ভালো করে যাচাই করে নিতে হবে না যে ও আমার ভক্ত না ও আমার নকল ভক্ত। ভক্তকে যাচাই করবার জন্য সারা রাত বৃষ্টি হচ্ছে, সারা রাত মুষলধারায় বৃষ্টি। আর ওই একদিনের বাচ্চা সারা রাত বৃষ্টিতে ভিজেছে। সারা রাত যখন বৃষ্টিতে ভিজেছে মা, গলা থেকে কোনো আওয়াজ বের হচ্ছে না কান্নার, শুধু একটা পাখির বাচ্চার মতো চিঁচি করে আওয়াজ করছে। আর ঠিক ভোরের বেলা এক বুড়ি মা ওই শ্মশানের পাশ দিয়ে যাচ্ছে। যেতে যেতে ওই কান্নাটা শুনতে পেয়ে আরে মনে হচ্ছে শ্মশানে কেউ কাঁদছে না, কিন্তু এত ভোরের বেলা কে কাঁদে? ছুটে গেল বুড়িমা, আর গিয়ে দেখছে বাবা একটা পুটলিতে জোড়ানো ছোট্ট একটা শিশু বালক। ওই ছোট্ট শিশু সন্তানটাকে কোলে তুলে নিয়ে বলছে প্রভু ভালোই হয়েছে, আমারও কেউ নেই আর এরও কেউ নেই। তাহলে এরও কেউ নেই, আমারও যখন কেউ নেই, আজকে থেকে ওকে আমি আমার কাছে রাখবো। লক্ষ্য করবেন মা, কোথাকার সন্তান কোথায় গিয়ে দাঁড়াবে। ওই বুড়িমা নিয়ে গেল, আর বুড়িমা নিয়ে গিয়ে সারাদিন ওই মাধুকরি করে যা পায় সেগুলো বিক্রি করে ওই বাচ্চাটার জন্য দুগ্ধ কিনে আনে। কত রাত ওই বুড়িমা নিজে খায় না, ওই সন্তানটাকে খাওয়ায়। আজকের খাওয়াতে খাওয়াতে ছেলেটার বয়স হলো 5 বছর। ওই ছোট্ট ছেলেটার ভজন সাধন সবটাই ভগবানের চরণ। প্রথমে বাবাকে কেড়ে নিল, দ্বিতীয়বারে মাকে কেড়ে নিল, এইবার তৃতীয়বার যে বুড়িমা মানুষ করছে সেই বুড়িমাকে 3 দিনের জ্বরে ওই বুড়িমারও মৃত্যু হয়ে গেছে। একাকী করে দিল ছেলেটাকে। যার বাড়িতে খিদের জন্য একটু যায় সে দূর দূর করে তাড়িয়ে দেয়, দূর হয়ে যায়। বাবা মাকে খেলিয়ে যে বুড়িমা মানুষ করছে তাকেও তুই খেলি, আবার আমাদের বাড়িতে এসেছিস খাবার জন্য, কেউ তোকে খেতে দেব না। সবাই দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে। একটা গাছের তলায় বসে বসে কাঁদে আর বলে কৃষ্ণ আমি একবার যদি জানতাম তোকে ভালোবাসলে এত কষ্ট পেতে হয়,
তোকে ভালোবাসলে এত জ্বালা যন্ত্রণা পেতে হয়, আমি এ জীবনে তোকে ভালোবাসতাম না। আমি তো বুঝতে পারিনি প্রভু যে তোমায় ভালোবাসলে এত জীবনে কষ্ট আসবে। 3 দিন হয়ে গেল ছেলেটা কিছু খাচ্ছে না, কেউ কিছু দিচ্ছে না। আর যখন 3 দিন কিছু খেতে পেল না, ওদিকে ভগবানেরও বড় খিদে, কষ্ট পাচ্ছে। কেন গো? এই কজন ভক্তের মধ্যে বাবা যারা দাঁড়িয়ে আছো, বসে আছো, আমি কীর্তনিয়া সম্প্রদায়, এই কজনের মধ্যে বাবা এমন এমন ভক্ত আছে যে সেবা দিলে তবে আমার ভগবানের সেবা হয়, আর যে সেবা না দিলে আমার ভগবান উপবাসে থেকে যায়। 3 দিন ওই ছোট্ট ছেলেটা কিছু খাচ্ছে না, ভগবানকে কিছু দিচ্ছে না, আর ওদিকে আমার ভগবানেরও কিছু খাওয়া হচ্ছে না। ভগবান মনে মনে চিন্তা করলো, দাঁড়াও একবার গিয়ে দেখি তো ভক্ত যে বড় কষ্ট পাচ্ছে। যাই একবার ভক্তের কাছে গিয়ে একটু সান্ত্বনা তো দিয়ে আসি। ভগবান একটা বৃদ্ধ বৈষ্ণবের রূপ ধারণ করেছে, কারণ মনে রাখতে হবে মা, আমরা সেই সৌভাগ্য অর্জন করিনি যে ভগবান সাক্ষাৎ এসে দেখা দেবে। ভগবান ছদ্মবেশে আসবে, আর যে রূপ এসে দাঁড়াবে, যে রূপে তুমি দেখলে ঘৃণা বোধ করবে। ওই জন্য ভগবান বলছে আগে মানুষ হয়ে মানুষকে ভালোবাসতেছে, মানুষকে কোনোদিন ঘৃণা করতে নেই বাবা। মানুষের কর্মটাকে ঘৃণা করো, অনেক ঘৃণ্য কর্ম আছে, কর্মটাকে ঘৃণা করো, কিন্তু কোনো মানুষকে ঘৃণা করো না। তো আজকে ছোট্ট ছেলেটার গতি দেখো কেমন, বসে বসে গাছতলায় কাঁদছে, আর খিদের জ্বালায় সবার বাড়িতে গেছে বলে মেরে সবাই তাড়িয়ে দিয়েছে। অঙ্গ থেকে রক্ত ঝরে ঝরে পড়ছে, আর এদিকে ভগবান আমার একটা বৃদ্ধ বৈষ্ণবের রূপ ধরে গেছে। এই এই ছেলে, এদিকে আয়। কে গো তুমি? কোনদিন তো তোমায় আমি এখানে দেখিনি, কে তুমি? এইরকম বসে বসে গাছের তলায় কাঁদছিস কেন? আর কে তোকে এমন করে মেরেছে? তুই সর্বঙ্গ দিয়ে রক্ত ঝরে ঝরে পড়ছে, তাদেরকে হৃদয়ে মায়া দয়া নেই, তোকে এত মারা মেরেছে। তা যাক, ভগবান বৈষ্ণব সেজে বলছে, এই ছেলে আমায় দুটো খেতে দিবি বাবা? 3 দিন হয়ে গেল ঘুরে বেড়াচ্ছি, কেউ আমায় খেতে দেয়নি, আমায় একটু খেতে দিবি? হায় রে, যার আছে ভগবান তার কাছে যায় না, আর যার কিছু নেই ভগবান তার কাছে গিয়ে হাত পেতে ধরা। কারণ বাবা যার আছে তো সে দেয় না, ভগবান যাবে কি করে? আর যার কিছু নেই সে দেবার জন্য কাঁদে। আজকের এসে দাঁড়িয়েছে ভগবান অতিথি রূপে, দে না বাবা কিছু খেতে। হ্যাঁ গো, তুমি আমার কাছে চাইছো? তুমি জানো তোমাকে দেওয়ার মতো আমার কাছে কি আছে? আমার জন্মের আগে আমার বাবাকে খেয়েছি, জন্ম দিতে গিয়ে আমার মাকেও আমি খেয়ে নিলাম, যে বুড়ি মা মানুষ করলো তাকেও খেয়ে নিলাম। আর যার বাড়িতে যাই সে দূর দূর করে তাড়িয়ে দেয়, বলে আমার লক্ষণ ভালো নয়, আর যার বাড়িতে যাব তার বাড়ি নাকি ধ্বংস হয়ে যাবে। ওই জন্য সবাই মিলে মেরে আমায় বাড়ি থেকে বের করে দিয়েছে। আমি তোমায় কি দেব বলো? আমার কাছে তো কিচ্ছু নেই। ভগবানের চোখে এলো জল। এরকম ভক্ত আছে। এমন সরলতা, এমন প্রেম, এমন ভালোবাসা আছে।
এই ছেলে, তা ঠিক আছে, তুইও খেতে পাসনি 3 দিন, আমিও 3 দিন খেতে পাইনি। তাহলে একটা কাজ কর, তোর খাবারের একটা দিশা আমি বলে দিই। একটু দূরে যাবি, ওইখানে গিয়ে দেখবি একটা আশ্রম আছে। ওই আশ্রমে অনেক ছোট ছোট বাচ্চারা থাকে। যা, আজকে থেকে তুই ওই আশ্রমে গিয়ে থাকবি। আচ্ছা বাবা ঠাকুর, আমি আশ্রমে গেলে থাকতে দেবে কেন? আমার তো কেউ নেই গো জগতে, আমি যে অনাথ। আশ্রমে থাকতে গেলে বংশ পরিচয় তো কিছু লাগবে, আমার তো কিচ্ছু নেই। কে বলেছে? শোন, তোর কাছে যেটা আছে সবার কাছে সেটা নেই। সেটা কি গো মা? যেটা হলো ভক্তি। ওইটাই দিয়ে তো ভগবানকে জয় করা যায়। পাণ্ডিত্য দিয়ে পাওয়া যায় না ভগবানকে। পাণ্ডিত্য দিয়ে যদি পাওয়া যেত বাবা, তাহলে নিমাই নবদ্বীপের মাটিতে পণ্ডিত হয়ে সবকিছু ত্যাগ করে সন্ন্যাস হতো না। নিমাই যখন দেখলো আমার মধ্যে পাণ্ডিত্য এসেছে কিন্তু আমার মধ্যে ভক্তি নেই, পাণ্ডিত্য এলেই বাবা হৃদয়ে একটু অহংকারের দানা বাঁধবে। ওই জন্য পাণ্ডিত্য থাকলে ভজন হবে না, পাণ্ডিত্য এলেই তোমার ভক্তি চলে যাবে। যার জন্য নিমাই যখন বুঝতে পেরেছিল বাবা সবকিছু পাণ্ডিত্য ত্যাগ করে দিয়ে সব ছেড়ে দিয়ে চলে গেল। হা কৃষ্ণ, প্রাণ কৃষ্ণ বলে কেঁদে বেড়াল। আজকে ছেলেটাকে বুঝিয়ে দিয়ে ভগবান কিছুক্ষণ পরে অন্তর্ধান হয়ে চলে গেল। আর ওই ছোট ছেলে ছুটতে ছুটতে গিয়ে ওই আশ্রমটা ছিল গুরু রামানন্দ ঠাকুরের আশ্রম। আর একেবারে রামানন্দের চরণে পড়ে একেবারে আছাড় খেয়ে পড়ে ডাকলো, গুরুদেব। কে তুই? আমার পা দুটো জড়িয়ে ধরে কাঁদছিস কেন? নাম কি? থাকিস কোথায়? বাবা মাকে? বাড়ি কোথায়? অনেক প্রশ্ন। ছোট্ট ছেলেটার একটাই উত্তর, আমি অনাথ, আমার কেউ নেই। এই জন্য আমার পা দুটো জড়িয়ে ধরলি? হ্যাঁ রে বাবা, আমার আশ্রমে থাকতে গেলে কিছু নিয়ম আছে। ভালো গুরুদেব, আমায় কি করতে হবে? আমি করব। শোন, আমার এই গুরু আশ্রমে থাকতে গেলে তাকে মুষ্টি ভিক্ষা করতে হবে। আমার মুষ্টি ভিক্ষার একটা নিয়ম আছে। এই যে আমাদের শরীর যতক্ষণ চলবে ততক্ষণ বাড়িতে বাড়িতে ভিক্ষা করতে পারবো, কিন্তু এই যে মুষ্টি ভিক্ষাটার নিয়ম রামানন্দ স্বামী মাত্র 3টে বাড়ি। আর 3টে বাড়ির ভিতরে গেলে হবে না, তুমি রাস্তা দিয়ে যাবে, তোমার কাঙাল বেশ দেখে, তোমার ওই পাগল মনে করে গেরুয়া পোশাক দেখে কেউ যদি বাড়ির বাইরে এসে তোমার 1 মুষ্টি ভিক্ষা দেয়, ওই রকম 3 মুষ্টি ভিক্ষা, 4 মুষ্টি নিলে হবে না, 3 মুষ্টি ভিক্ষা এনে আমার প্রভুর জন্য রন্ধন করে দিতে হবে। কিরে ছেলে, পারবি? পারবো, পারবো গুরুদেব। তবে শোন, যদি কোনোদিন অন্যথা হয় সেদিন কিন্তু আমি গলা ধাক্কা দিয়ে আশ্রম থেকে বের করে দেব। ঠিক আছে গুরুদেব, আমি কথা দিচ্ছি কোনোদিন আমার ভুল হবে না, আমি প্রতিদিন মুষ্টি ভিক্ষা করব। আশ্রয় পেয়ে গেল। আর যেই না গুরুদেবের আশ্রয়ে পেয়ে গেল, ভগবান মনে মনে চিন্তা করলো, প্রথমে ওর বাবাকে কেড়ে নিলাম, দ্বিতীয়বারে ওর মারে কেড়ে নিলাম, তৃতীয়বারে যে বুড়িমা মানুষ করলো তাকেও কেড়ে নিলাম, এইবার চতুর্থবার দেখি এইবার কি করে। মনে রেখো বাবা, যারা কৃষ্ণ ভক্ত হবে তাদের কোনোদিন দুঃখে শেষ হবে না। একটার পর একটা বাবা লাগাতার লেগে থাকবে, দুঃখ কষ্ট ব্যথা বেদনা। তারা জীবনে খুব সুখী হবে না। কেন জানো? অতিরিক্ত সুখ যদি তোমার মধ্যে এসে যায়, তুমি কৃষ্ণ ভুলে যাবে। যত কষ্ট পাবে, যত ব্যথা বেদনা পাবে, তত কৃষ্ণ তোমার কাছে থাকবে। হরি বল, হরি হরি।
তো আজকে ছেলেটাকে কিভাবে বাবা কষ্টি পাথরের মতো ঘষে নিচ্ছে দেখো। ছেলেটা প্রতিদিন মুষ্টি ভিক্ষা করে। আর জানো মা, ওই গ্রামে এক জমিদার মার বাড়ি, প্রতিদিন ওই ছেলেটাকে ডাকে। সে মায়ের কোনো সন্তান নেই, কিন্তু একদিনও ছেলেটা যায় না, কারণ আদেশ আছে তো গুরুদেবের, কারোর বাড়ি অযাচিত ভাবে কিছু নেওয়া যাবে না। কিন্তু ভগবান আজকের পরীক্ষার মুখে ফেলেছে। কিরকম? ভগবান ডাক দিল, পবন দে, বরুণ দে, ইন্দ্র দে, যাও তোমরা এমন করে ঝড় বৃষ্টি তুলবে, ওই ঝড় বৃষ্টিতে যেন আমার ভক্ত আর আশ্রম থেকে বেরোতে না পারে। তারপরে দেখো কি হয়। সঙ্গে সঙ্গে বাবা পরিষ্কার আকাশ মেঘাচ্ছন্ন, মুহুর্মুহুর বজ্রপাত, ঝড় বৃষ্টি প্রবাহ। রামানন্দ স্বামী ডাক দেয়, বাবা এখনো এখানে বসে আছিস, তুই মা ধুকুরিতে যাবি না? গুরুদেব, এত ঝড় বৃষ্টি, এই বড় বড় গাছ ভেঙে পড়ে যাচ্ছে, আর এই ঝড় বৃষ্টিতে কে আমায় দেখতে পাবে, কে আমায় মুষ্টি ভিক্ষা দেবে? গুরুদেব আপদার্থ, আমি তোকে বারবার বলেছিলাম গুরু বাক্য লঙ্ঘন করা যাবে না, তোকে রোজ মুষ্টি ভিক্ষা করতে হবে। যাচ্ছি যাচ্ছি গুরুদেব, তুমি বকো না, আমি এক্ষুনি যাব। ওই ঝড় বৃষ্টি বাদল মাথায় নিয়ে ছেলেটা বেরিয়ে পড়ল। আর যখন প্রচুর ঝড় বৃষ্টি হয় মা, কেউ কি বাড়ি থেকে বেরোয়? সারা গ্রাম ঘুরছে, কেউ এক মুষ্টি ভিক্ষা দিচ্ছে না। ঝড় বৃষ্টিতে তো সবাই বাড়িতে আছে, কে দেবে? হঠাৎ বাবা ওই ছোট্ট ছেলেটার মনে পড়ে গেল, গুরুদেব তো ঘরে আশ্রমে আছে, গুরুদেব তো দেখতে পাচ্ছে না। আমি একটা কাজ করি, ওই গুরু, ওই যে জমিদার মা প্রতিদিন আমাকে ডাকে সন্তান স্নেহে, আজকের ওই জমিদার বাড়িতে যাব। আর জমিদার বাড়িতে গিয়ে কিছু জিনিস অযাচিত ভাবে আমি চেয়ে আনবো। আর গুরুদেব তো জানে না, উনি কি আর দেখতে পাবে? আর আমি সেটা রন্ধন করে গুরুদেবকে দিয়ে দেব। এটাই ছিল বাবা সব থেকে বড় ভুল। এ ছেলে তো বুঝে উঠতে পারিনি রামানন্দ যোগী পুরুষ। আশ্রমে বসে থাকলে কি হবে বাবা? চোখ দুটো বন্ধ করলে ত্রিনয়নে বাবা সব কিছু দেখতে পেয়ে যায়। সেইটা ওই ছেলেটা বুঝতে পারলো না, অযাচিত ভাবে জমিদার মার কাছ থেকে অনেক চাল ডাল নিল। আর চাল ডালের পুটলিটা নিয়ে আশ্রমে ফিরে এসে রন্ধন করে যেমন গুরুদেবকে দেয় গুরুদেবকে দিয়েছে। আর গুরুদেব যেমন ভোগ লাগায় আজকে ঠিক সেইভাবে ভোগ লাগাচ্ছে। আসন পেতে দিয়েছে, ডালাটা নিবেদন করেছে, আর নিজেই দুয়ারে বসে ধ্যানাযোগে দেখতে পাচ্ছে যে ভগবান প্রতিনিয়ত আসনে বসে দেখতে পায় রামানন্দ নিজের চোখে, যে প্রভু আসনে বসে প্রসাদ পাচ্ছে। কিন্তু আজকে রামানন্দ স্বামী দেখছে ভগবান আসনে বসে প্রসাদ পাচ্ছে। এ কি হলো? তবে কি আমার এই প্রসাদের থালাতে কোনো ত্রুটি হলো? ফেলে দিয়েছে, ওটা বাদ দিয়ে নতুন করে আবার পারস সাজিয়েছে, সাজিয়ে আবার নিবেদন করেছে। দাদা যোগে দেখছি ভগবান আসলে বসছে। দৈবমানি করলো রামানন্দ, তুমি প্রতিদিন মুষ্টি ভিক্ষা দাও বলে আমি তোমার আশ্রমে প্রসাদ পাবো, কিন্তু আজকে তোমার শিষ্য ঘোর অন্যায় করে ফেলেছে। আজকে তোমার শিষ্য অযাচিত ভাবে লোকের বাড়ি থেকে হাত পেতে চেয়েছে, আর এই লোকের বাড়িতে হাত পেতে চেয়ে যে আমায় সেবা দেয়, আমি সে প্রসাদ তো কোনোদিন গ্রহণ করি না। শোনো রামানন্দ,
তুমি মুষ্টি ভিক্ষা দাও বলে আমি তোমার আশ্রমে প্রসাদ পাই। আর আজকে থেকে আমি তোমায় বলে রাখলাম, আজকের পর থেকে কোনোদিন তোমার এই আশ্রমে আমি প্রসাদ পাবো না, পাবো না, পাবো না। গুরুদেব রাগান্বিত হয়ে ছেলেটাকে ডাক দিয়েছে, সত্যি করে বল, তুই মুষ্টি ভিক্ষায় গিয়েছিলিস? বাবা, যারা দেখবেন ছোট বাচ্চা তারা মিথ্যা কথাটা আগে বলে না, সত্যিটা আগে বলে ফেলবে, তারপরে মিথ্যা বলবে। যেই না গুরুদেব চেপে ধরেছে, শিষ্য এসে বলছে, গুরুদেব, গুরুদেব জানো আজকের এই ঝড় বৃষ্টিতে আমি তো কোথাও যেতে পারিনি, কেউ তো আমায় দেখতে পাইনি। আর জানো গুরুদেব, আমি এক জমিদার বাড়িতে গিয়েছিলাম, আর সেই জমিদার মা আমাকে অনেক ভিক্ষা দিয়েছে। জানো গুরুদেব, আমাকে আর এক সপ্তাহ ভিক্ষায় যদি না যায়, আমাদের আশ্রমে কোনো অসুবিধা হবে না। তোর এত বড় স্পর্ধা, তুই গুরু বাক্য লঙ্ঘন করলি। আমি তোকে বলেছিলাম আমার আশ্রমে সেবা দিতে গেলে মুষ্টি ভিক্ষা লাগবে, তুই ভুলে গেলি আমি যোগী পুরুষ, আমি মুষ্টি ভিক্ষা দিয়ে সেবা দিই বলে প্রভু সেবা পায়। আজকে তোর মতো শিষ্যের জন্য আমার ভজন নষ্ট হয়ে গেল, তোর মতো শিষ্যের জন্য আমার প্রভু আর আশ্রমে প্রসাদ পাবে না। বেরিয়ে যা, এক্ষুনি আমার এই আশ্রম থেকে দূর হয়ে যাবে। চরণটা গুরুদেবের জড়িয়ে ধরেছে, গুরুদেব, গুরুদেব আমাকে মারো, আমাকে মারতে মারতে তুমি মেরে ফেলে দাও, কিন্তু তুমি চরণ ছাড়া করো না, পাটা ছেড়ে দে, পাটা ছেড়ে দে বলছি, পাটা ছেড়ে দে। মানল সজোরে একটা শিষ্যের পিঠে লাথি। এত জোরে লাথি মেরেছে মা, ছোট বাচ্চা তো, পিঠে খড়মের চিহ্নটা পড়ে গেছে। কত জোরে লাথি মারলে তবে মা খড়মের চিহ্ন পড়ে বলো তো? তবু পা ছাড়ছে না। গুরুদেব, তুমি আমায় মারো, আমায় মারতে মারতে তুমি মেরে ফেলে দাও, এই আশ্রমে আমি প্রাণ হারাবো, কিন্তু তোমার চরণ ছাড়া করো না, কারণ আমি জানি গুরু চরণ বিনা ভজন হবে না। কিন্তু বাবা, কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিতে পারে, গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিতে না। যদি কোনো শিষ্যের উপরে গুরু রুষ্ট হয়ে যায়, তার ভজন সব শেষ। গুরুদেব লাথি মেরেছে, ওটা আশীর্বাদ ভেবে নিয়েছে, পা দুটো জড়িয়ে ধরেছে, আমাকে মেরো না, কিন্তু আমাকে তাড়িয়ে দিও না, যেটা বলবে আমি করব, কিন্তু তাড়িয়ে দিও না। গুরুদেব, তোমার চরণ বিনা আমার কেউ নেই। তবে রে, এত করে লাথি মারলাম তবু যাচ্ছিস না, তবু আমার পা দুটো জড়িয়ে ধরে আছিস। এমন শিষ্যের মুখ দেখাও মহাপাপ, তোর মতো শিষ্যের জন্য আমার ভজন নষ্ট হয়ে গেল। পা যখন এখনো ছাড়ছিস না, আমি এই মুহূর্তে তোকে অভিশাপ দিলাম, গুরু বাক্য অমান্য করার অপরাধে তোকে এর পরের জন্মে যেতে হবে একটা মুচির কুলে। যেই না বলেছে মুচির কোলে, শুধু মুচির কোলে যাবি না, এই মুহূর্তে আমি তোকে অভিশাপ দিলাম, তোর আজকে সারা দিনের মধ্যে তোর জন্ম হয়ে যাচ্ছে না। আমি আর সইতে পারি না,
তুমি আমারে ছাড়িয়া তুমি যেও না যে তুমি আমায় ছাড়িয়া তুমি আমায় ছাড়িয়া তুমি যেও না না আমি যে শহীদ পারিব না। কি অভিশাপ দিল, শুধু লাথি মারলো না, তোর জন্ম হবে মুচির কুলে। আজকে 24 ঘন্টার মধ্যে তোর জীবন হবে শেষ। এতক্ষণ যে ছেলেটা চরম ধরে কাঁদছিল, পাটা ছেড়ে দিয়েছে। ঠিক করেছ গুরুদেব, তুমি ঠিক করেছ। আমার মতো পাপীর কোনো অধিকার নেই তোমার চরণ সেবা করার। গুরুদেব, এই যে তুমি আমায় অভিশাপ দিলে, আমি মুচি খুলে যাব, কিন্তু গুরুদেব তোমার চরণে আমার নেবে না। আমি রামে জানি না, নারায়ণে জানি না, আমি কৃষ্ণ জানি না, আমি ওই মুচি খুলে গিয়ে যেন আমি গুরু চরণ ভুলে ভুলে না। আমি যে চরণে আমি যে ওই চরণে বড়ই অভিলাষী ও গো গুরুদেব, আমি যেন ওই চরণ যেন কোনোদিনও ভুলে ভুলে না যা। অগদয়াল গুরুদেব, নদীর ঘাটে নৌকা যদি না থাকে, যদি গুরুরূপে যদি তোমার ওই নৌকা খানা পেয়ে নিয়ে না যায়, তাহলে বলো বলো কলির জি আমাদের কৃষ্ণ বাবা না। এবারে গুরু চরণ আশ্রয় না করিলে
পাওয়া হবে না। আজকে ছেলেটাকে এত কথা বলছে, মারলো, মুচির কোলে জন্ম দিল, বললো আজকেই তোর মৃত্যু হয়ে যাবে। তবু বলছে গুরুদেব আমি উচ্চ কোলে যাই, আমি নিচে কোলে যাই, আমি যে কোলে যাই না ওগো গুরুদেব, যে কুলে জনম হোক না কেন, আমি যেন গুরুচরণ ভুলে না যাই। গুরুদেবের শিষ্যকে ধরে বলল খোকারে, আমি বড়ই অপরাধ করে ফেললাম, আমি রাগে বসে ক্রোধে বসে তোরে অভিশাপ দিয়ে দিলাম, কিন্তু তোরে মতো শিষ্যই আমি দেখি নাই। এত মারলাম, এত বকলাম, এত অভিশাপ দিলাম, তবু তুই আমার চরণ ছাড়বি না। গুরুদেব আশীর্বাদ করো, আমি যেন মুচি কুলে গিয়ে সবাইকে ভুলে যাই, আমি যেন তোমার চরণ না ভুলি। আশীর্বাদ দিল, তথাস্তু তাই হবে বাবা। ছেলেটা গুরুকে প্রণাম করে স্নানে নেমেছে দুপুর বেলা। বাবা মৃত্যু যদি কপালে থেকে থাকে, তুমি ঘরের ভিতরে থাকলেও বাবা তোমার মৃত্যু হবে। তোমার কপালে যদি আজকের মৃত্যু লেখা থাকে, কোথা থেকে মৃত্যু হবে তুমি কল্পনা করতে পারবে না। যে ছেলে সাঁতার জানে বারাণসী নদীর জলে স্নান করতে নেমেছে, আর কখন পাপ পিছলে এমন করে পড়ে গেল, ছেলেটা ওই বারাণসী নদীর জলেই ডুবে প্রাণ চলে গেল। গঙ্গার জলে প্রাণ চলে গেল। আর ওই ছেলেটার মৃত্যুর পর পরবর্তী দিনে আসছে ওরই কাছাকাছি কাশীধামে, বারাণসীর পাশেই কাশীধাম, কাশীধামে জন্ম নিল ভক্ত রহিলা। উলুধ্বনিমা কাশীধামে জন্ম নিল ভক্ত রহিলা। কাশীধামে জন্ম নিল ভক্ত রহিলা। উলুধ্বনি হরিধ্বনি ভাগে বাজে ঢোলক বাজে মা বলে ঢোলক বাজে মা দোলে দোল, ভাগে বাজে ঢোলক বাজে মা দোলে দোল। হলুদ ধ্বনি হলুদ ধ্বনি হরিল ভুবানি গো, হরিল ভুবান, হরিল ভুবানি গো, জন্ম হলো, জন্মে হলো আজ ভক্তের জন্ম হলো ভক্তের আছে, জন্মে হলো ভক্তের আছে, জন্ম হলো মুচি পাড়াতে রাঘব রহিদাসের ঘরে ছেলেটার জন্ম হলো। কিন্তু জন্মাবার পরে মা হয়ে গেল জাতিস্বর। আমার এখানে কারা কারা জাতিস্বর আছে একটু উলুধ্বনি দাও তো দেখি। প্রেম শেষ, বেশ বাবা বুঝতে পারছো, এরাই হলো জাতিস্বর। দেখে নাও কারা কারা উলু দিল। মানে এই হচ্ছে কীর্তন। বাবা ডুবে গেছে, বুঝতে পারছে না আমি কি বললাম। আমি বললাম যারা যারা জাতিস্বর তারা তারা উলু দাও। আমার জাতিস্বর মানে কি আরে সেটা তো জানি না। উলু দিতে বলে চোখ দিয়ে দিয়েছি,
কিন্তু আমি বললাম যারা জাতির স্বাদ তাদের বলে আগের জন্মে সব কথা যাদের মনে আছে। জানি তুমি কার মেয়ে ছিলে, কার স্বামী ছিলে, এই যে সব কথাটা, আমার কটা সন্তান ছিল, আমার বাড়ি কোথায় ছিল, আমি কে, আমি কেমন ছিলাম, সবটাই মনে পড়ে যাবে, তাদেরকে বলা হয় জাতির স্বাদ। তার ছেলেটা জন্ম নিয়েছে মার কোলে, হয়েছে জাতির স্বাদ। শুধু 12 দিন হয়ে গেল মাতৃস্তন দুগ্ধ পান করছে না, বাবা শুধু কেঁদেই যাচ্ছে। ওঝা বৈদ্য কবিরাজ সব এলো, কিন্তু ছেলের কান্না থামে না। এবার গ্রামের লোকজনরা সবাই বলা বলি করছে, হ্যাঁ রে ছেলেটার কি হলো বলতো, এত ডাক্তার বৈদ্য কবিরাজ করছে কিছুতে ছেলের কান্না থামে না। তা গ্রামের লোকজনেরা মানে গ্রামের দিদিরা সব এসে বলছে, দিদি একটা কাজ করতে বলবো, করবি? তার রোহিতাসের মা বলছে, বলো দিদি কি করতে বলছো? যে যেটা বলছে তো আমি সেটাই করছি, কিন্তু ছেলে স্তনদুগ্ধ খাচ্ছে না, জলও মুখে দিচ্ছে না, 12 দিন হয়ে গেল ছেলে শুধু কেঁদেই যাচ্ছে। অমাইরা কাঁদছে কেন গো? সেই গুরু চরণের কথা মনে পড়ছে। 12 দিনের ছেলে তো কথা বলতে পারে না, সেই গুরু চরণ ভুলতে পারছে না, মা কেঁদেই পাগল। তা সবাই এসে দেখলো ছেলের কান্না থামছে না। তা গ্রামের দিদিরা এসে বলছে, শোন দিদি একটা কাজ কর, আমাদের একটু দূরে ওখানে বারাণসীতে গুরু রামানন্দ স্বামীর আশ্রম আছে, চল তো একবার তোর ছেলেটাকে নিয়ে যাই। আর যেই না বলেছে রামানন্দ, ওই আওয়াজটা যেই ছেলের কানে গেছে, ছোট্ট 12 দিনের ছেলে খিলখিল করে হেসে উঠল। হ্যাঁ রে দিদি, যে ছেলে 12 দিন শুধু কেঁদে গেল, আর ওই নামটা যেই না তোরা বললি, ছেলে হাসছে কেন? বলে দিদি চল, মনে হচ্ছে ওইখানে গেলেই ছেলে ভালো হবে, চল একবার নিয়ে যাই। সবাই মিলে গ্রামের লোকজনেরা গিয়ে ওই ছেলেটাকে, ছোট্ট রোহিতাস খুব সুন্দর দেখতে, ছেলেটাকে নিয়ে লোহার চুম্বক যখন কাছে কাছে আসে বাবা, একটা টান দেয়। টান দেয় না? এমন টান দেবে না একেবারে দুটো আটকে যাবে, যাবে কি না? আচ্ছা বলো তো বাবা, এই যে একটা লোহার পেরেক নেবে আর একটা চুম্বক নেবে, যেই না কাছে কাছে আসবে টান দেবে, বলো তো কে কাকে টানছে? কে কাকে টানছে? পেরেক চুম্বকটাই টানছে নাকি চুম্বকটা পেরেকটাকে টানছে? ওই চুম্বকটাই তোমার পরমাত্মা রূপী ভগবান, আর আপনারা আমরা জীবাত্মা, আমরা সব পেরেক রূপী ভক্ত। ভগবান টান দেবে তখন একেবারে বাবা বিষয় বৈভব সব ভুলে আমার বলতে যা কিছু আছে একবার নিতাই গৌর প্রেমানন্দে বলে, তখনই তোমার ওই পরমাত্মা রূপী চুম্বক টান দিয়ে তোমার কাছে আনবে। তা যেমন লোহা চুম্বক কাছে কাছে গেলে টান হয়, প্রকৃত গুরু আর প্রকৃত শিষ্য যদি হয়, গুরুদেব আশেপাশে কোথাও আসবে, শিষ্যের মন জানতে পারবে কোথাও এসেছে গুরুদেব, তবেই হবে তুমি শিষ্য। হ্যাঁ, হতে হবে রামকৃষ্ণ দেবের মতো, হতে হবে গিরিশের মতো। হ্যাঁ, বললে আর ফুরাবে না বাবা, সময় তো চলে এসেছে, ঠিক ঠিক করে ঘড়ির কাঁটা। তো এইবার যেই না ছেলেটাকে নিয়ে যাচ্ছে বাবা কাছে কাছে, সঙ্গে সঙ্গে ছেলের কান্নাটা একেবারে থেমেই গেল। আর দেখে না রামানন্দ যোগাসনে বসে আছে, সঙ্গে সঙ্গে ছেলেটাকে নিয়ে একেবারে রামানন্দের চরণে দিয়েছে। আর যেই না চরণে দেওয়া, সঙ্গে সঙ্গে বলছে, আরে তোলো 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 তোলো, আরে বাচ্চাটাকে মাটিতে ফেললে কেন, তোলো তোমরা। কেউ যখন তুলছে না, রামানন্দ স্বামী ওই বাচ্চাটাকে নিয়ে, আর দেখবেন বাবা সে নারী বলো আর পুরুষ বলো, কোন বাচ্চাকে যখন কাঁধে করে নেয় দেখবেন একবার পিঠে অন্তত হাত বোলাবে, এটা দেবে। তা যেই না রামানন্দ স্বামী ছেলেটার পিঠে হাতটা বুলিয়েছে, আর হাতটা দিয়ে সঙ্গে সঙ্গে চমকে উঠেছে, কে কে? সত্যি করে বল, তুই কে? আজকের কে তুই আমার কোলে উঠেছিস? অমাইরা চমকে উঠলো কেন গো?
সেই যে আগের জন্মে লাঠিটা মেরেছিল শিষ্যের পিঠে খড়মের দাগটা পুরোপুরি পিঠে আছে। যেই না পিঠে হাত বুলিয়েছে শিষ্যকে নিয়ে বলছে, ওরে আমি বুঝতে পেরেছি তুই সেই শিষ্য আমার, তুই আমার আদর্শনে 12 দিন ধরে কাঁদলি, জলস্পর্শ করলি না, স্তন দুগ্ধ মুখে দিলি না, তোর প্রতিজ্ঞা আমার চরণ দর্শন করে তবে তুই স্তন দুগ্ধ পান করবি। ছোট্ট অবলা শিশু বললেন, ওগো দয়াল গুরুদেব, সেই যদি কৃপা করে দেখা দিলে তবে 12 দিন পরে দিলে কেন? সেই যদি দেখা দিলে 12 দিন পর দিলে কেন? 12 দিন আমি তোমার জন্য কষ্ট পেয়েছি। ছেলেটাকে নিয়ে কাঁদছে গুরু রামানন্দ, আর এরা বাবা মা গ্রামের লোকজনরা মাথায় হাত দিয়ে বসে আছে। মা, এদের কি চলছে আমরা তো বুঝতে পারছি না, কারণ এরা যে আগের জন্মে গুরু শিষ্য। কারণ শিষ্যের মৃত্যু হয়ে রইতাস, কিন্তু রামানন্দ স্বামীর এখনো মৃত্যু হয়নি। তা যেই না ছেলেটাকে নিয়ে কাঁদছে, 12 দিনের ছেলের কানে বাবা আসল কাজটা দিয়ে দিল। ছেলেটার মাথায় হাত দিয়ে বলছে, শোন খোকা, এক মুখে আমি তোরে অভিশাপ দিয়েছি তুই মুচি খুলে যাবি, আর এক মুখে আমি এই মুহূর্তে তোরে আশীর্বাদ দিলাম, এই জগতে যত কৃষ্ণ প্রেম কৃষ্ণ ভক্তি তোর মধ্যে উদয় হোক, উদয় হোক, উদয় হোক। কি আশীর্বাদ! জগতে যত কৃষ্ণ প্রেম ভক্তি ওই ছেলেটার মধ্যে উদয় হবে। এক মুখে অভিশাপ, এক মুখে আশীর্বাদ। এইবার ছেলেটাকে ওই কানে ওই কাজটা করে দিল না, দেহ শুদ্ধ হয়ে গেল, দিয়ে বলছে, রাঘব চলো তোমার ছেলেকে তোমার বাড়িতে একটু দিয়ে আসি। গুরুদেব, না না না, আমরা মুচি, আমরা ছোট যা, ওই কথা বলো না। আমাদের ঘরে গেলে আমরা যে ঘাটে ঘাট সরি সে ঘাটে কেউ যায় না, আমরা ছোট জাত বলে আমাদের সঙ্গে কেউ মেলামেশা করে না, আমাদের নিজ কোলে জন্ম। একটা কথা বলবি না। মুচি হয়ে শুচি হয়ে যদি কৃষ্ণ ভজে, যদি কৃষ্ণ ভজে, শুচি হয়ে মুচি হয়, যদি কৃষ্ণ যদি ব্রাহ্মণ হয়ে বাবা চন্ডালের আচরণ করে, আর চন্ডাল হয়ে যদি ব্রাহ্মণের আচরণ করে, তা বলে কি কৃপা হয় না? হ্যাঁ, আমি চক্রবর্তী, আমি ভট্টাচার্য মুখার্জি বলেই যে আমি ব্রাহ্মণ হব না। ভাগবত আশ্রয় যারা করেছেন ব্রাহ্মণ সবাই হতে পারবে, যদি বেদ অধ্যয়ন করতে পারো, মন্ত্র পাঠ করতে পারো, যদি ব্রহ্মত্ব অর্জন করতে পারো, তাহলেই তুমি ব্রাহ্মণ। হ্যাঁ, আমি চক্রবর্তী মুখার্জি বলে যে ব্রাহ্মণ না। হরি বল। তো আজকে সেই ছেলেটাকে নিয়ে ওই বস্তি পাড়াতে গুরুদেব বলছে, চুপ করে একটা কথা বলবে না, আমার ভগবানের কাছে কোনোদিন জাত বিচার নয়, ওটা মানুষের কাছে হয়। চলো। তা 12 দিনের ছেলেটাকে কোলে করে নিয়ে আজকে রেখে এলো। হরি বল। আসা উলুধ্বনি, উলুধ্বনি। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ, হরি বল, হরি বল, হরি বল। উলুধ্বনি, উলুধ্বনি মায়েরা, উলুধ্বনি। নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল, হরি বল, হরি বল। এইবার ছেলেটাকে 12 দিনের ছেলেটাকে রেখে এলো ওই মুচি পাড়াতে, বস্তি পাড়াতে। আর রেখে এলো বটে, কিন্তু ওই যে আশীর্বাদ দিয়েছে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হবে। দিনই যায়, মাস যায়, বছরে যায়। কি বাবা, কেউ কি আমরা চিরস্থায়ী? কেউ কি চিরস্থায়ী থাকবো? যেতে তো হবে বাবা।
আর একটা কথা মনে রেখো, কৃষ্ণ ভক্তরা কোনোদিন মৃত্যুকে ভয় পায় না। অন্যান্য জন শুধু সংসারী ভক্ত যারা যারা মায়া মোহে আবদ্ধ আছে তারা ভয় পায়, কিন্তু কৃষ্ণ ভক্ত যারা আমরা গুরুচরণ আশ্রয় করেছি এরা মৃত্যুকে ভয় পায় না। এটাই গৌর হরি বল। কেন অমাইরা এই যে মৃত্যুটাকে ভয় পাই না আমরা কেন জানো? মৃত্যু সবার দরজায় রেডি হয়ে আছে, এই ঢুকবো বলে। কখন যে দুম করে ঢুকে যাবে তুমি বুঝতে পারবে না। আর একটা কথা ভেবে রেখো, কেন কৃষ্ণ ভক্তদের ভয় হয় না জানো? তারা তো জেনে গেছে আমিটার মৃত্যু হবে না। কি গো, এই মৌমিতাটা কি আমি? দূর, মৌমিতা আমি হব কেন? এই মৌমিতার নামটা প্রথমেই তো চলে যাবে। দেখো আমি যদি মরে যাই, আমার আত্মীয় পরিজন এসে সকালবেলা এসে বলবে মরাটাকে বের কর। একবারও বলবে না বাবা মৌমিতার দেহটাকে বের কর, সবাই বলবে মরাটাকে বের কর। তাহলে প্রথমবারেই সবার আগে আমার নাম চলে গেল। তাহলে নামটা তো তুমি নও, তাহলে তুমি কই? যেমন সবাই বলি না, ছেলে আমার, মেয়ে আমার, জায়গা আমার, জমি আমার, সব আমার 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 আমার। তাহলে সব যদি তোমার হয় ভাই তুমি কার? তুমি কার? তাহলে তুমি যার, তোমার গোটা সম্পত্তির মালিক হলো তিনি। আর এই আমিটা হৃদয়ের ভিতরে আছে, এটা মরে না, এই দেহটা চলে যায়। যেমন বাবা জামা কাপড় পুরানো হয়ে গেলে বাতিল দিতে হবে, তো কি গো ছেঁড়া জামা কাপড় পরতে পারবো? বাতিল দিতে হবে। ঠিক তদ্রূপ এই জড় জগতে এই দেহটা বাতিল দিতে হবে। চুল পেকে যাবে, দাঁত পড়ে যাবে, চামড়াগুলো আলগা হবে, মানে পুরানো হয়ে গেছে, এবার বাদ দাও। বাদ দিয়ে আবার নতুন বস্ত্র পরিধান করো, নতুন দেহ ধারণ করো। তাহলে কৃষ্ণ ভক্তরা জানে, কারণ এরা গীতা ভাগবত পড়ে, এরা জানে আমিটার মৃত্যু হয় না। তাহলে এরা এই জন্য বাবা মৃত্যুতে কোনোদিন ভয় পায় না, সব সময় এরা প্রস্তুত থাকে, কখন বলতে কখন এসে যাবে। নিতাই গৌর হরি বল বলে নিয়ে যাবে। নিতাই গৌর হরি বল, হরি বল। তাহলে চলেন, আজকে দিন মাস সপ্তাহ পর বছর পর চলে যাচ্ছে, ছেলেটা বড় হলো, বাবা মার মৃত্যু হয়ে গেল। আর দেখবেন বাবা মার মৃত্যুর পর ছেলে বাবা মা থাকলে কিন্তু আড্ডা দিয়ে বেড়ায়, ঘুরে বেড়ায়, কিন্তু বাবা মার মৃত্যুর পর কাঁধে একটা চাপ পড়ে। আর রোহিতাস বাবা মা দুজনেই গত হলো, এবার সংসার চালাবে কি করে? কি করেছে জানো? ছেলেটা একটা ব্যবসা শুরু করেছে। বাবা ঠাকুর আপনারা আমরা ব্যবসা করি, কতটা লাভ করা যায়? ব্যবসা করি না, কতটা লাভ পাওয়া যাবে? কিন্তু রোহিতাসের এই ব্যবসা নয়। রোহিতাস এমন একটা ব্যবসা খুলেছিল না, জুতোর ব্যবসা। আর এই জুতোর ব্যবসায় প্রতিদিন নিজের হাতে 2 জোড়া করে জুতো বানাতো। 2 জোড়া মানে 4টে জুতো। 1 জোড়া জুতো রাস্তার ধারে বসে বিক্রি করত, আর 1 জোড়া জুতো ফ্রিতে মানে বিনা পয়সায় যদি ভক্ত দেখতে পেত, ভক্তকে দান করে দিত। ভালো করে বুঝবেন বাবা রোহিতাসের চরিত্রটা। এটা প্রতিদিন, এটা তার নিত্য কাজ। 2 জোড়া জুতো বানাবে, সারা রাত ধরে 1 জোড়া জুতো ফ্রিতে দিয়ে দেবে, আর 1 জোড়া জুতো বিক্রি করে সংসার চালাবে। তা জানো বাবা, একটা পথিক যেতে যেতে একদিন প্রশ্ন করেছিল, আচ্ছা রোহিতাস একটা কথা বলবো, শুনলাম তুমি নাকি রোজ রোজ 2 জোড়া করে জুতো বানাও। আচ্ছা ধরো তোমার 1 জোড়া জুতো বিক্রি হলো না, সেদিন তুমি সংসার চালাবে কি করে? 1 জোড়া জুতো বিক্রি হচ্ছে না, তাহলে সেদিন তুমি কি খেয়ে থাকো? অনাহারে না কি করো? তোমার তো আর কিছু রোজগার হলো না, কি করে থাকো? তার রোহিতাস শেষে বলছে, পথি যেদিন বাহ্যিক জগতের আহারে কিছু জোটে না, ভালো করে কথা শুনবেন, বাহ্যিক জগতের আহারে যেদিন কিছু জোটে না, যেদিন আমার 1 জোড়া জুতো বিক্রি হয় না, সেদিন আমি কি করি জানো? আমার ঘরে আছে জলধর মূর্তি, তার চরণ তলে বসে সারা রাত
আমি কি করি জানো? আমারে ভক্তি চন্দন মনে তুলসিয়ার নয়নের জলে দিয়ে। তাহলে কি পান করো? আমি হরির নামামৃত রস আমি পান করি গো। নিতাই হে প্রভু দয়া করো বলে হরি নামামৃত রস পানি করি গো। সেই রুইনা হরির নামামৃত রস পান করে। আর এত বড় ভক্ত, ভগবান চিন্তায় পড়ে গেছে, ও তো মুচি, ওকে একটু জাতে তুলতে হবে, ওকে একটু সম্মান দিতে হবে। আর সম্মান দেবার জন্য যুধিষ্ঠির মহারাজকে ডেকে বলেছিল, যুধিষ্ঠির মহারাজ শোনো, পিতামহ ভীষ্মকে সরসজ্জায় দিয়েছ, অস্ত্রগুরু দ্রোণাচার্যকে বধ করেছ, কত ভাই বোনেদের হত্যা করেছ, গুরুজনদের মেরেছ, এতে পাপ হয়েছে। যুধিষ্ঠির বলছে তাহলে কি করতে হবে? বলে বৈষ্ণব সেবা দাও। বলে আমি একবার তো দিয়েছিলাম রাজস্বয় যজ্ঞ। বলে না, প্রকৃত বৈষ্ণব সেবা হয়নি। বলে কৃষ্ণ, তাহলে তোমার বিচারে প্রকৃত বৈষ্ণবটা কে? বলে আমার বিচারে প্রকৃত বৈষ্ণব একজন, তিনি হলেন কাশীধাম নিবাসী, যার নাম হলো রোহিদাস। তবে শোনো, অর্জুনকে নিমন্ত্রণে যেতে হবে। অর্জুন মাথায় হাত দিয়ে বসেছে, সর্বনাশ, আমি যাব মুচি পাড়াতে? করার কিছু নেই বাবা, কৃষ্ণ আজ্ঞা পালন করতে হবে। আর মনে মনে ভেবে যাচ্ছে, ও বেটা যাতে আসতে না পারে একটা কায়দা করে আসে। কৃষ্ণ চরণ ধোলাটা নিয়ে একেবারে মুচি পাড়াতে গেছে। আর মুচি পাড়াতে গিয়ে যেই না বাবা রোহিদাসের দরজার সামনে গিয়ে দাঁড়িয়েছে, রোহিদাস বলছে, পার্থ আমি যাব, কিন্তু কথা দিলাম আমি যে যাব, কিন্তু আমার বাড়িতে এসেছো, একটু প্রসাদ পাও। বলে অসম্ভব, আমি একটা মুচির বাড়িতে প্রসাদ পাবো, এটা কোনোদিন হতে পারে না। বলে দেখো, তোমার কৃষ্ণ তো আমার মুচি কুলে জন্ম দিয়েছে, এর জন্য তো আমি দায়ী নয়। এইবার যেই না বাবা রোহিদাসের ঘরে গেল, গিয়ে বাবা তেলটা মাথায় দিয়েছে, বা স্নানটা করতে হবে। স্নান করবে কোথায়? কুয়োতে জল আছে, তাতে চামড়া ভিজানো আছে। রোহিদাস বলছে, চামড়াগুলোকে সরিয়ে তুমি স্নান করে নাও। হাই ভগবান, চামড়াগুলো সরিয়ে স্নান? যেই না সরিয়েছে বাবা, আর জলটা কাটিয়ে স্নান করতে যাবে, অর্জুনকে দেখে পতিত পাবনী গঙ্গা কুয়োর নিচে চলে গেছে। আর কুয়োর নিচে থেকে বলছে, অর্জুন তুই হলি মহাপাপী, কারণ সর্বক্ষণ সর্বক্ষণ তুই ওই বৈষ্ণব নিন্দা করিস, আর যখনই বৈষ্ণব নিন্দা করিস তাহলে তুই হলি মহাপাপী। মা, আমি মহাপাপী, কিন্তু তুমি এই কুয়োর জলে কেন? তাহলে অর্জুন, সবাই পাপ করে আমার জলে ডুব দিতে যায়, আর সবার পাপ আমি মাথায় করে বয়ে বেড়াই, কিন্তু আমাকেও তো কোথাও ধুতে হবে। তাও মা, তা তুই তো খাল বিল নদী নালা পুকুর ঘাটে স্নান করতে পারতিস। বলে ওখানে স্নান করলে হবে না, রোহিদাস মুচি হতে পারে, আমি কুয়োতে কেন আছি জানিস? সারাদিনে চলে যাই, দিনান্তে একবার ওই মুচির চরণ দুটো আমার বক্ষে পড়ে। আরে রোহিদাস হলো বৈষ্ণব, ওই বৈষ্ণবের চরণ পরশে আমার কোটি কোটি জন্মের পাপ ধুয়ে যায়। ওই রোহিদাস অর্জুন বুঝতে পারলো। অর্জুন বুঝতে পেরে এসে বলছে, প্রভু
আমি ভুল করেছি, আমি বুঝতে পারিনি রুহিদাস এত বড় ভক্ত। রুহিদাসের চরণে প্রণাম করলো আর প্রণাম করে বলছে, রুহিদাস আমার বাড়ি যাবে তো? নিমন্ত্রণ করে এলো, কাশীধামের অন্যান্য বৈষ্ণবদের নিমন্ত্রণ করে এলো, সবাই নিমন্ত্রণে প্রসাদ পেতে গেল। দ্রৌপদী রন্ধন করে অন্ন ব্যঞ্জন দিয়েছে, সবাই প্রসাদ পেল বাবা। কিন্তু কৃষ্ণ বলে দিয়েছিল মুক্তি তখন পাবে বৈষ্ণবের গ্রাসে গ্রাসে স্বর্গে জয় ঘণ্টা বাজবে। এইবার যেই না বাবা রুহিদাসকে সেবা দিয়েছে, রুহিদাস একসঙ্গে অন্ন ব্যঞ্জন মাখি ভোজনে জনার্দন বলে বদনে দিয়েছে। কিন্তু দিলে কি হবে বাবা, প্রসাদ খাওয়া হয়ে গেল কিন্তু ঘন্টা বাজেনি। ঘন্টা বাজলো না কেন? তার একটাই কারণ, দ্রৌপদী অপরাধ করে ফেলেছে। কেউ যদি যজ্ঞ অনুষ্ঠান না করে তাতেও অসুবিধা নাই, কেউ যদি পুজো অর্চনা না করে তাতেও অসুবিধা নাই, কিন্তু কলির মানুষকে একটাই পদ অবলম্বন করতে হবে বাবা। সেটা কি? হরিরি নাম হরিরি নাম হরিরি নাম নাস্তে নাস্তে গতির গতির কি বোঝালেন? কলির মানুষের হরিনাম ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। একমাত্র ভব পারাপারের সম্বল হলো বাবা এই হরিনাম। আপনারা প্রশ্ন করবেন, মৌমিতা ও তো সব কীর্তনিয়ারা বলে যায়, বলে হরিনাম শোনো, হরিনাম গাও, একাদশী করো, ভগবানের চরণে তুলসী দাও, তুলসী গাছে জল দাও, তুলসী আরতি করো। ও তো সব কীর্তনিয়ারা বলে, যারা ভাগবতে বসে তারাও বলে। কিন্তু মাইরা আমরা শুধু বলে যাব আর আপনারা শুনে চলে যাবেন, হবে না। একটু হৃদয়ঙ্গ করতে হবে। এই যে কীর্তনিয়ারা আমরা বলছি, হরিনাম ছাড়া মানুষের কোনো গতি নাই, কোনো পদ নাই, কোনো রাস্তাও নাই। একমাত্র সম্বল হলো আমাদের এই হরিনাম। কি বাবা, একটু হৃদয়ঙ্গ করে ভেবে দেখেন। কারণ যে জায়গাটা বসেছেন মা, ওই জায়গাটা বড় ধন্যাতি ধন্য জায়গা। আপনারা মনে করছেন বাবা এই জায়গাটা উঁচু জায়গা, কিন্তু না, এই জায়গাটা হচ্ছে নিচু জায়গা। আপনারা যে জায়গাতে বসেছেন ওই জায়গাটা হচ্ছে বাবা অনেক উঁচু জায়গা। নববিধা ভক্তির মধ্যে বাবা আগেই বলছে শ্রবণ, পরে বলছে কীর্তন। আগে শোনার জায়গা, তারপরে বলছে বলার জায়গা। আগে কিন্তু বলতে বলছে না, আগে বলছে না যে কীর্তন গাও, আগে বলছে কীর্তন শোনো। আর যদি বাবা ওই জায়গাতে বসে ঠিক ঠিক যদি কীর্তন শোনার মতো শোনা যায়, ওখানে বসেও কৃপা হয়। আর এখানে দাঁড়িয়ে যদি ঠিক ঠিক গাওয়ার মতো গাওয়া যায়, এখানেও কৃপা হয়। তাহলে হচ্ছে না কেন? গাওয়াটা ঠিক হচ্ছে না, শোনাটাও ঠিক হচ্ছে না। যদি ঠিকঠাক চলতো বাবা তাহলে তো কৃপা অবশ্যই হতো। কিন্তু যে জায়গাটা বসেছেন বাবা একটু হৃদয়ঙ্গ করতে হবে, অনুভব। প্রথমেই বলিনি বাবা, কীর্তন হচ্ছে একটা নারকেলের মতো জিনিস। আমাইরা নারকেল দেখেছো? বাইরে একটা খসা আছে, খসাটা ছাড়াবে বাবা, ও বাইরের থেকে আরো শক্ত জিনিস ভিতরে গেলে পাবে, সেইটাকে ভেদ করবে। তারপরে বাবা যদি ওই শ্বাসটাকে ছাড়াতে পারো, তারপরে তুমি নারকেলের স্বাদটা পাবে। তাহলে কীর্তন বিষয়টা হচ্ছে এমন। চেপে দাও, ছোট করে। নিতাই গৌর কৃষ্ণ প্রমানন্দে হরি বল, হরি বল। তালি মাইরা, এই যে আমরা সবাই বলে যাচ্ছি কীর্তনিয়ারা, হরিনাম ছাড়া কলির মানুষের কোনো গতি নাই, কোনো পদ নাই, কোনো রাস্তা নাই। ভালো করে একটু অনুভব করে দেখেন বাবা, গতি আছে। যে যত বড় ধনী হোক না কেন, যার যত টাকা থাকুক না কেন, যার যত অর্থ থাকুক না কেন, কেউ যদি সারা জীবনটা বাবা দিল্লি বোম্বে কাটায়,
তবু মনে রাখতে হবে বাবা, শেষের দিনে তোমার কেউ আপন নয়। যত তাড়াতাড়ি জানবে বাবা, তত তাড়াতাড়ি তার মঙ্গল হবে। পৃথিবীতে যা যা কিছু দেখতে পাচ্ছ সব মা অনিত্য বস্তু, আর নিত্য বস্তু তো একজন, সেটা হলো আমার গৌর গোবিন্দ চরণ। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। কিন্তু বাবা এখানে আমরা সবাই কিন্তু কথাটা জানি, যা যা কিছু দেখছি সব অনিত্য, সব দুদিনে, এটা আমরা জানি সবাই, কিন্তু মানতে চাই না, তাই না? যার জন্য তোমার সকাল থেকে আর রাত্রিবেলা ঘুমাতে যাওয়া পর্যন্ত ছেলে আমারে, মেয়ে আমারে, জায়গায় আমারে, জমি আমারে, বিষয় আমারে, বৈভব আমারে, কিন্তু যতই আমারে আমারে করো না কেন, বাঁশি যদি বেজে যায় পড়ে থাকবে সরকারি খামার। এসেছো একা, তুমি যাবে একা। যেদিন এসেছিল মা তুমি, সেদিন কাউকে সঙ্গে নিয়ে আসনি, একাই এসেছো। আর যেদিন ভব ছেড়ে চলে যাবে সেদিনও তুমি একাই যাবে। হাতে কিছু নিয়ে আসনি, আর হাতে করে কিছু নিয়েও তুমি যেতে পারবে না। পরনে যে দামি পোশাকটা পরবে সেটাও কিন্তু এই সংসারে টেনে খুলে দেবে। হ্যাঁ, তাহলে শেষের দিনে বাবা তোমার সাথী হবে কি না, তোমার সঙ্গী হবে বাবা কর্মফল। কতদিন হরিবাসরে দাঁড়িয়ে কীর্তন শুনেছ, কতদিন ভাগবত আসরে বসেছ, কতদিন সাধু সঙ্গ করেছ, কতদিন যাবত তুমি গুরুচরণ আশ্রয় করেছ, কতদিন একাদশীর উপবাস করছ, কতদিন তুমি তুলসী তলায় জল দিয়েছ। এই ভালো ভালো কর্মগুলো তোমার সাথ দেবে। তবে মা আমি মৌমিতা একটা গ্যারান্টি দিতে পারি, আর একজন তোমার সঙ্গী হবে। জানি না আপনাদের এই এলাকায় এই চাম্পাহাটির দিকটা নিয়মটা আছে কিনা, তবে আমার এলাকায় নিয়ম আছে। মানুষের মৃত্যুর পর কিছু সঙ্গে দাও বা না দাও, দুটো জিনিস ভাড়া করে দিতে হবে, একটা হচ্ছে খোল আর একটা হচ্ছে করতা। আর পিছনে বাজাবে বলো হরি হরি বল, বলো হরি হরি বল। কি মায়েরা আপনাদের গ্রামে হয়তো? বেশ, তাহলে দেখেন বুঝতে সুবিধা হবে। তাহলে শেষের দিনে এই যে আমরা যখন ঠাকুর বিসর্জনে যাই তখন তো ডিজে বাজাতে বাজাতে যাই, কি মা যাই কিনা? আর তাহলে যেদিন আমাদের দেহ বিসর্জন হবে সেদিন কি একটা লরিতে করে ডিজে বাজি বাজি গেলে হতো না? হবালে হতো। তাহলে হচ্ছে না কেন? এই জায়গায় আমার চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিলেন, ওরে কলিরজি ভালো করে ভেবে দেয়, এলি খালি হাতে যাচ্ছিস সে খালি হাতে, তাহলে তোর সঙ্গী হচ্ছে কে? তোর সাথী হলো কে? এই হরি নামে যাবে। আমাদের পচা দেখো দেহ যা, যেদিনে ভগবানী যেদিনে ভগবানী যেদিনে ভগবানী চলে চলে যা, ওগো সেই রে সেই দিনে নামে যাবে আর এই পচা দেহ
ভাই তোমার সেদিন সঙ্গের সাথী সাথী কেহ থাকবে না যেদিন খাঁচা ছেড়ে এই প্রাণ পাখি চলে যাবে। ও ভাই যতই করো আমারে সেদিনই আমার বলতে কিছু রবে না গো। আমাদের কারোর কৃষ্ণ ভজন হলো না আমরা যেমনি আমরা তেমনি গেলাম। আমরা শুধু এলাম খেলা ভব ছেড়ে চলে গেল বলে আমার বলতে কিছু রহিল না গো। হেদয়াময় আমার মতো পাপী আজ কেউ না আমার কেশে ধরে তুমি উদ্ধার করো। হেদয়াময় আমি পারে ঘাটাতে দাদাই রইলাম তুমি যে ভব পারির কামানজারি, তুমি আমার কেশে ধরে টেনে নিও আমি যে মায়া মাঝে পড়ে আছি। যেন চরণে ছাড়া করো না দয়া তোমার ওই চরণে জানাই রাখিলাম। তুমি যেন চরণে ছাড়া ছড়া করো না হে। আস্তে। তাহলে চলেন মায়েরা আজকের আমরা সবাই পৃথিবীতে যদি বাবা সবাইকে ভুলে যায় কিন্তু একজনের চরণ যেন কোনোদিন না ভুলি, যেটা হলো আমার গৌর গোবিন্দ চরণ। কারণ আমরা সবাই বলে এসেছিলাম বাবা কৃষ্ণ ভজিবার তরে সংসারে আয়ন নিচে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইন। বললাম কৃষ্ণ দাস হয়ে গেলাম আমরা মায়ার দাস। কিন্তু সবার কাছে নিবেদন মা পৃথিবীতে যদি সবাইকে ভুলে যাও অসুবিধা না, কিন্তু আমার ওই ছেলেটা একটু ভালোবাসার কাঙাল, একটু প্রেমের কাঙাল। কোনদিন ভগবানকে বলেন, ভক্তকে বলেনি যে আমার শ্বেত পাথরের মন্দির গড়ে দে। কোনদিন ভক্তকে বলেনি আমায় রজনীগন্ধার মালা দিয়ে সাজিয়ে দে। কোনদিন বলিনি বাবা যে আমার দামি দামি ফল মিষ্টি ডালা দিয়ে খেতে দে। কিন্তু ভগবানের লালসা নেই বলা ভুল মা, একটা লালসা আছে। বলো তো সেটা কি? ওটে কলির জ্ঞানন্ধজি সারাদিনে চলে যায়। কলিযুগে সংসার ধর্ম বড় ধর্ম বাবা, সংসার করতে হবে, সংসার বজায় রেখে তোমার কৃষ্ণ ভজন করতে হবে, তবেই তুমি বড় ভক্ত হবে। ওরে কলির জ্ঞানন্ধজি তোদের কাছে আমার নিবেদন রইল, সারাদিনে চলে যা। সারাদিনের মধ্যে একটুখানি আমার চরণে বসে, 24টা ঘন্টার মধ্যে একটু শুধু আমার চরণে বসে যদি একজন ভক্ত নয়ন জলে বুকু ভাসায়, যদি একজন ভক্ত বলতে পারি কৃষ্ণ তোমারে খোলা না বলে, আমার ভগবান বলে পৃথিবীর যেখানে থাকি না কেন সেই ভক্তের দুয়ারে এসে আমি দাঁড়াই যাব। আমরা জানি কিন্তু সবাই
কিন্তু জেনে বাবা না জানার ভান করি, তাই না? ভগবান যে কি বস্তু সেটা আমার পরম বৈষ্ণব বাবা ভোলা না আর জগৎ জননী মা দুর্গাও বুঝতে পারেনি। ভগবানটা যে কি বস্তু চিনতে পারেনি, যার জন্য বাবা এই কলিযুগে যার ডাকে আমার কৃষ্ণ গৌর হয়ে এলো, তার একটা নাম ছিল অদ্বৈত আচার্য গোসাই। শুধু একটা নাম নয় বাবা, এই অদ্বৈত আচার্যের বহু নাম। অদ্বৈত আচার্যের আরো একটা নাম ছিল সীতানাথ, আরো একটা নাম ছিল মহাপ্রভুর খুব প্রিয় নাম। মহাপ্রভু যে নামটা বলে ডাকতো অদ্বৈত আচার্য গোসাইকে, যে নামটা হচ্ছে বাবা নাড়া বলে ডাকতো। এই নাড়া কেন বলতো জানো? উনি তো 12 বছর তুলসী ভাসিয়ে আমার বৈকুণ্ঠপতি ভগবানের সেই আসনটা নাড়িয়ে দিয়েছে। জগতে লাখো লাখো ভক্ত আছে, কোটি কোটি ভক্ত আছে, কারোর ডাকে আসনটা নড়েনি। এই অদ্বৈত আচার্যের ডাকে আসনটা নড়ে গেল, যার জন্য কলিযুগে ভগবান এসে অদ্বৈত আচার্যকে আদর করে নাড়া বলে ডাকতো। আর জন্ম নেবার পরে নাম হয়েছিল কমলাক্ষ, দীক্ষা নেবার পরে নাম হলো অদ্বৈত। আর মহাপ্রভুর দেওয়া নাম সীতানাথ। এই সীতানাথ কেন নাম দিয়েছিল জানো মা? যেদিন আমার রামচন্দ্র 14 বছর বনবাস, আর 14 বছর যখন বনবাসী হলো, এই যে আমাদের আজকের এই যে চতুর্দশী বাবা, এর আগে যে একাদশীটা হয়ে গেল বিজয়া একাদশী, শুধু যে আমরা মনুষ্য কুলে জন্ম নিয়ে মা আমরা একাদশীর উপবাস করেছি না, আমার রঘুপতি রামচন্দ্রও করেছিল একাদশীর উপবাস। এই যে একাদশীটা চলে গেল বিজয়া একাদশী, ওই একাদশীটা রঘুপতি রামচন্দ্র করেছিল। কেন? 14 বছর বনবাসে থাকাকালীন যখন বাবা রাবণ রাজা সীতা আমাকে হরণ, এখন দিতে হচ্ছে একটু আগে দিতে হয়, ঠিক যে সময় কথাটা বলবো দাদা সেই সময় হয় না, ও দেনো আমরা এখানে বসি, হয় না, এরকম করে হয় না, একেবারে ছন্ন বিচ্ছন্ন হয়ে যাবে। শান্ত হলো অসুখটা। সবে তো আমি কথা বলা শুরু করলাম, একটু পরে দেন, একটু রাখেন। জল ওঠে না ভাই, বলে দাও না প্রশ্ন বলো ভাই। যারা প্রসাদ পাবে ঠিক পাবে, একটু একটু সময় করে। আর যদি দিতেন একটু আগে দিলে ভালো হতো। হ্যাঁ, যারা নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তাহলে এই যে বাবা রঘুপতি রামচন্দ্র একাদশী বিজয়া একাদশী করেছিল কেন না? 14 বছর বনবাসে থাকাকালীন রাবণ যখন সীতামাকে চুরি করে নিয়ে গেল, তাহলে এই যে সাগরের সেতু বন্ধন করে যে আমার রঘুপতি রামচন্দ্র যাবে সীতামাকে আনতে, যে রাবণের কাছে গিয়ে যে রামচন্দ্র জয়লাভ করবে, ভগবান হয়ে বাবা নিজে ভয় পাচ্ছে যে সীতামাকে চুরি করে নিজে নিয়ে গেল রাবণ, আমি ফেরাতে পারবো তো? রামচন্দ্রের মনে ভয়।